ইরান চুক্তি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ট্রাম্পের ক্ষোভ, ইসলামাবাদ সমঝোতা নিয়ে নতুন বার্তা পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির। ওয়াশিংটন তেহরান সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরায়েলিদের মনে আশাবাদ, তবে সংঘাত না থামায় শঙ্কায় সাধারণ মানুষ। প্যালেস্টিনিয়ান ভূমি গ্রাস করতে ইসরায়েলি মন্ত্রিসভায় $340 মিলিয়ন মহাপরিকল্পনা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত। বিনা অভিযোগে বন্দি গাজার চিকিৎসক ডাক্তার হুসামকে 16 মাস পর আনা হলো আদালতে। অসুস্থতা ও নির্যাতনের তীব্রতা চিত্র তার সর্বাঙ্গে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। তেহরান ওয়াশিংটনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইরানি গণমাধ্যমে ফাঁস হওয়া প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ইরানকে অসৎ আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেন, তেহরানের দুর্বল ও করুণ বক্তব্য সত্যের আলাপ এবং লিখিত শর্তের সাথে এর কোনো মিল নেই। এদিকে ইসলামাবাদ সমঝোতা স্মারক চূড়ান্ত করার ইঙ্গিত দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, চূড়ান্ত না হওয়া পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে জল্পনা কল্পনা করা থেকে গণমাধ্যমের বিরত থাকা উচিত। অন্যদিকে তেহরান এদিন জুমার খুতবায় দেশটির প্রবীণ ধর্মগুরু ও অ্যাসেম্বলি অব এক্সপার্ট এর সদস্য আহমদ খাতেমি বলেন, ওয়াশিংটন ও ইসরায়েল আলোচনার ভাষা বোঝে না, তারা কেবল শক্তির ভাষা বোঝে। যে কোনো ভুলের জন্য ট্রাম্প ও নেতানিয়াহুকে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা ট্রাম্প ও নেতানিয়াহুকে বলছি, সামান্যতম ভুল করলেই আপনারা কড়া চপেটাঘাত খাবেন। আমাদের সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই তাদের শক্তির প্রদর্শন করেছে এবং ভবিষ্যতেও তা করে যাবে। তেহরান ওয়াশিংটনের বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি সইয়ের সম্ভাবনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যেমন আশার আলো তৈরি হয়েছে, তেমনি জন্ম নিয়েছে চরম সংশয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তে সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তি সই হতে পারে বলে দাবি করলেও তেহরান বলছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সম্ভাব্য এই চুক্তি নিয়ে ইসরায়েলের সাধারণ নাগরিকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তেল আভিভে যখন সাধারণ মানুষ দীর্ঘস্থায়ী শান্তির স্বপ্ন দেখছে, তখন দেশটির উত্তরের সীমান্ত অঞ্চলের বাসিন্দারা বলছেন, এখনও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে তুমুল গোলাগুলি চলায় চুক্তি নিয়ে তাদের মাঝে কেবলই অনিশ্চয়তা। ইরান আমেরিকার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে এক ধরনের স্বস্তি ফিরলেও শঙ্কা কাটছে না ইসরায়েলিদের মনে। মধ্য মার্চ থেকে ডোনাল্ড ট্রাম্প 2 ডজনেরও বেশি সংখ্যকবার চুক্তির কাছাকাছি বলে দাবি করলেও বারবারই তা থমকে গেছে। ফলে ট্রাম্পের সবশেষ ঘোষণার পরও সংশয় রয়েই গেছে। আশা করি এমন সিদ্ধান্ত আসবে যা আমাদের দেশ ও মানুষের জন্য, বিশেষ করে উত্তরের বাসিন্দাদের জন্য ভালো হবে। আমরা এখানে স্বাভাবিক জীবন কাটালেও উত্তরাঞ্চলের মানুষ কষ্টে আছে। আমরা চাই ইসরায়েল সরকার এমন কিছু করবে যাতে স্থায়ী শান্তি ফেরে, তবে সেটা মাত্র 2 সপ্তাহ বা 1 বছরের জন্য নয়। এই চুক্তির সব শর্ত ইসরায়েলের জন্য কতটা ভালো হবে তা নিয়ে আমার সংশয় আছে। ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের তো একটা নির্দিষ্ট সময় আছে, তিনি চলে যাওয়ার পর কি হবে আমরা জানি না। আমি একটি দীর্ঘস্থায়ী শান্তি চাই। আমার স্বপ্ন একদিন আমি তেহরান ভ্রমণে যাব, ওখানকার সুখী মানুষদের দেখব এবং জানবো যে তারা ইসরায়েলকে ভালোবাসে ও সম্পর্ক গড়ে তুলতে চায়। তেল আভিভ যখন শান্তি প্রত্যাশায় বিভোর, তখন ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। লেবানন সীমান্ত জুড়ে এখনও উঠছে যুদ্ধবিমান, চলছে অনবরত কামানের গর্জন। ফলে চুক্তির খবর এই অঞ্চলের মানুষের মনে কোনো স্বস্তি আনতে পারছে না। আমাদের জন্য পরিস্থিতির কোনো বদল হয়নি, যুদ্ধ আমাদের জন্য শেষ হয়নি। আমরা নিরাপদ বোধ করছি না, বাচ্চাদের একা কোথাও ছাড়তে পারি না, সবসময় বম্বিং শেল্টারের কাছাকাছি থাকতে হয়। তাই আমাদের কাছে এটা কোনো যুদ্ধবিরতি নয়। আমরা যুদ্ধের শব্দ শুনছি, আর্টিলারি ও প্লেনের আওয়াজ পাচ্ছি। আকাশে তাকালেই দেখা যাচ্ছে রকেট ইন্টারসেপ্ট করার দৃশ্য। এই চরম অনিশ্চয়তার মধ্যে আমরা বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এই চুক্তিতে ইসরায়েল সহ আঞ্চলিক মিত্রদের সম্মতি রয়েছে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর স্পষ্ট করেছে, ইসরায়েল এই চুক্তির পক্ষ নয়। যদিও ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস ও আঞ্চলিক প্রক্সি বন্ধের শর্তকে স্বাগত জানিয়েছে তারা। তবে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান পুরোপুরি বন্ধ না হলে এই চুক্তি সম্পন্ন হলেও তা কতখানি স্থায়ী হবে তা নিয়ে বড় প্রশ্ন রয়েই যাচ্ছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।
প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকে নতুন ইহুদি বসতি স্থাপন ও অবকাঠামো উন্নয়নে প্রায় $340 মিলিয়ন বিশাল বাজেট বরাদ্দের পরিকল্পনা করছে ইসরায়েল। কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের উদ্যোগে নেয়া এই প্রস্তাবটি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে নীতিগত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সিকিউরিটি ক্যাবিনেটে পাঠানো হয়েছে। ইসরায়েলি বসতি বিরোধী পর্যবেক্ষণ সংস্থা পিস নাও জানিয়েছে, রবিবার সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠকে এটি অনুমোদন হতে পারে। সংস্থাটির দাবি, আসন্ন নির্বাচনের আগে মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতেই তড়িঘড়ি করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ভূমি গ্রাস করে আরও বড় পরিসরে অবৈধ ইহুদি বসতি গড়ার পরিকল্পনা করছে ইসরায়েল। এর অংশ হিসেবে নতুন বসতি স্থাপন ও অবকাঠামো নির্মাণে $340 মিলিয়ন বরাদ্দ দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। খসড়া প্রস্তাব অনুযায়ী নতুন এই বাজেট দিয়ে বসতিগুলোতে সংযোগ সড়ক, পয়ঃনিষ্কাশন ও পানি সরবরাহ ব্যবস্থার মতো বড় অবকাঠামো তৈরি করা হবে। বসতি বিরোধী ইসরায়েল পর্যবেক্ষণ সংস্থা পিস নাও জানিয়েছে, রবিবার সিকিউরিটি ক্যাবিনেটে এই বরাদ্দ অনুমোদন হতে পারে। গত 3 বছরে সরকার যে 103টি বসতির অনুমোদন দিয়েছে, তার মধ্যে অন্তত 60টি এখনো তৈরি হয়নি। সেগুলোর নির্মাণ সম্পন্ন করতেও অর্থের প্রয়োজন। সেজন্যই এই অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। নির্বাচনের আগে মাঠ পর্যায়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতেই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পিস নাও জানায়, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য সিকিউরিটি ক্যাবিনেটে পাঠানো হয়েছে। মূলত আসন্ন সাধারণ নির্বাচনের আগে আইনি প্রক্রিয়া এড়িয়ে দ্রুততার সাথে এই বিপুল অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে, যাতে পরবর্তী সরকার এসেও এই সিদ্ধান্ত সহজে বাতিল করতে না পারে। ইসরায়েলের এই আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO। সংস্থাটি বলছে, প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের স্বপ্ন চিরতরে কবর দিতেই উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীরা এই বিপুল অর্থ বিনিয়োগ করছেন। দখলদার সরকার মাঠ পর্যায়ে যেসব বাস্তবতা চাপিয়ে দিচ্ছে, তারা মনে করছে এর মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনকে বাধাগ্রস্ত করা যাবে। আর সেই উদ্দেশ্যেই তারা বসতি সম্প্রসারণ, নতুন নির্মাণ এবং অবৈধ আউটপোস্টগুলোকে বৈধতা দিতে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করছে। এর সবই প্যালেস্টিনিয়ান জনগণের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধের অংশ। বর্তমানে ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে প্রায় 2.7 মিলিয়ন প্যালেস্টিনিয়ানের পাশাপাশি প্রায় 700,000 অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই ইহুদি বসতিগুলোকে সম্পূর্ণ অবৈধ এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার প্রধান অন্তরায় হিসেবে দেখে থাকে। তবে আন্তর্জাতিক আইনকে পরোয়া না করে একের পর এক প্যালেস্টিনিয়ান ভূখণ্ড দখল করে চলেছে ইসরায়েল। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। গাজার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার হুসাম আবু সাফিয়াকে 2024 সালের শেষের দিকে কামাল আদওয়ান হাসপাতাল থেকে বন্দী করে ইসরায়েলি বাহিনী। দীর্ঘ 16 মাস ধরে কোনো অভিযোগ ছাড়াই তাকে আটক রাখা হয়। অবশেষে বৃহস্পতিবার প্রথমবার তাকে জেরুজালেমে সুপ্রিম কোর্টের শুনানিতে হাজির করা হয়। তবে ভার্চুয়ালি তাকে আদালতে তোলার পর ইসরায়েলি কারাগারে তার উপর চরম অমানবিক নির্যাতন, চিকিৎসার অভাব এবং পুষ্টিহীনতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। কঙ্কালসার চেহারা আর রোগাক্রান্ত শরীর, ভিডিও স্ক্রিনে ভেসে ওঠা এই মানুষটি গাজার এক সময়ের আলোচিত ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার হুসাম আবু সাফিয়া। 2024 সালের শেষ ভাগে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। কারাগারে দীর্ঘ 16 মাসের বেশি সময় কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বন্দী রাখা হয়েছে এই চিকিৎসককে। 2025 সালের ফেব্রুয়ারির পর এই প্রথম সুপ্রিম কোর্টের আপিল শুনানিতে তাকে জনসম্মুখে দেখার সুযোগ পান আইনজীবীরা, যেখানে ইসরায়েলি কারাগারে তার উপর চরম অমানবিক নির্যাতন, চিকিৎসার অভাব এবং পুষ্টিহীনতার ভয়াবহ চিত্র উঠে আসে। ডাক্তার হুসামকে এখনো নাফা কারাগারের নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। স্ক্রিনে যখন তিনি আসেন, তখন তার হাত ও পায়ে হাতকড়া পরানো ছিল। আদালত সেই বেড়ি খুলে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তিনি কোনো চিকিৎসা পাচ্ছেন না এবং তার দীর্ঘস্থায়ী রোগের জন্য প্রয়োজনীয় ওষুধও দেয়া হচ্ছে না।
نحن طالبنا المحكمة মানবাধিকার সংস্থাগুলোর দাবি কারাগারে ডাক্তার হুসামের ওজন প্রায় 40 কেজি কমে গেছে এবং মারধরের কারণে তার পাঁজরের 4টি হাড় ভেঙে গেছে। এমনকি তাকে রাখা হয়েছে সম্পূর্ণ নির্জন কারাকক্ষে। অন্যদিকে নির্জন কারাগারে রাখার যুক্তি হিসেবে ইসরায়েলি বাহিনী তাদের দাবি অনুযায়ী অন্য বন্দীদের জন্য ডাক্তার হুসামের বিরুদ্ধে কোনো হুমকির প্রমাণ দিতে পারেনি বলে জানান আইনজীবী নাসের ওদেহ। بأن هذا العزل هي خطوة عقابية। এই নির্জন কারাবাস আসলে একটি শাস্তিমূলক ব্যবস্থা। ডাক্তার হুসাম বা অন্য বন্দীরা যাতে ইসরায়েলি আদালত বিশেষ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে না পারে সেজন্য ভয় দেখাতেই এটি করা হচ্ছে। একে গোয়েন্দা সংস্থার নিরাপত্তা ব্যবস্থা দাবি করলেও ডাক্তার হুসাম অন্য বন্দীদের জন্য কি হুমকি তৈরি করেছিলেন তার কোনো প্রমাণ দিতে পারেনি প্রসিকিউশন। طلبنا بالكشف عن المعلومات। এদিকে কারাগারে স্থানান্তরের সময় তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে বলে আদালতে জানান ডাক্তার হুসাম। কেড়ে নেওয়া হয়েছে চোখের চশমাও, যার ফলে এখন দৃষ্টিশক্তির তীব্র সমস্যায় ভুগছেন তিনি। এছাড়া শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে চর্মরোগ। ডাক্তার হুসামের মতো গাজা থেকে ধরে নিয়ে যাওয়া আরো 14 জন প্যালেস্টিনিয়ান চিকিৎসককে বছরের পর বছর ধরে বিনা বিচারে আটকে রেখেছে তেল আভিভ। বিশ্ব সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও প্যালেস্টিনিয়ান স্বাস্থ্যকর্মীদের ওপর এই পরিকল্পিত বন্দিত্ব ও নির্যাতনে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কাই করছে না ইসরায়েল। জাহিদ কাকন, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।